আল্লাহকে কিনে নেয়ার জন্য দোকানে আসছে। 2, 4, 5 দোকান গিয়েছে, সে 1 টাকা দিয়ে আল্লাহকে কিনতে চায়, সব তাকে তাড়িয়ে। দিন শেষে এক বৃদ্ধ ব্যক্তির দোকানে গিয়েছে। দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছে 1 টাকা দিয়ে যে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যায়? এতটুকুন আমরা চাইব যে আমাদের যখন ইন্তেকাল হবে ঈমানের সাথে রাসূল পাক আমাদের উপরে সন্তুষ্ট, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদের উপরে সন্তুষ্ট, এমন সময় যেন আজরাইলকে আমাদের কাছে পৌঁছে দেওয়া হয়। আমরা এমন ভাবে মরতে চাই না যে রব অসন্তুষ্ট। পৃথিবীতে আল্লাহকে সন্তুষ্ট করবার জন্যে খুব বেশি জিনিসের প্রয়োজন হয় না, খুব টাকা পয়সার প্রয়োজন হয় না। আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে একটা দিল লাগে, একটা মন লাগে। যেই মনে আল্লাহ ছাড়া আর কারো স্থান থাকে না, যেই দিলে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে, যেই দিলে রব ছাড়া আর কাউকে এতটুকুন কাছে রাখা যায় না, এই দিলেই রব বসবাস করেন। সুবহানাল্লাহ বলেন। আপনাদেরকে দুনিয়ার একটা উদাহরণ দিয়ে বুঝাই। একটা বাচ্চা, ছোট, 5-7 বছর বয়স, বাচ্চাটার মা অসুস্থ, হসপিটালে ভর্তি। আমার কথা কি বুঝতে পেরেছেন? দীর্ঘদিন অসুস্থ থাকবার পরে হসপিটালে ভর্তি হওয়ার পরে গরিব ছেলে, 5-7 বছর বয়স, তার বাপও নাই। শুধু বোঝাবার জন্য বলছি যে বিশ্বাস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই ভদ্র মহিলাকে সুস্থ করতে গেলে প্রচুর টাকার প্রয়োজন। এই বাচ্চা ছাড়া এই মহিলার আর কেউ নাই, সে তো 1 টাকাও দিতে পারবে না। ডাক্তার বলে দিয়েছেন যে তোমার মাকে কেউ সুস্থ করতে পারবে না, এত বেশি অসুস্থ। তোমার মাকে সুস্থ করে দিতে পারবেন শুধু একজন, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ ছাড়া কেউ তোমার মাকে সুস্থ করতে পারবে না। বাচ্চাটা বুঝতে পারলো যে আল্লাহ কেউ আছে এবং আল্লাহই পারে আমার মাকে সুস্থ করতে। এই বাচ্চা হসপিটাল থেকে আল্লাহর খুঁজে বের হয়ে গেল। সাথে নিয়েছে 1 টাকা, আর আছে 1 টাকা, নিয়ে বের হয়েছে 1 টাকা। রাস্তায় নেমে দোকানদারের কাছে 1 টাকা দিয়ে বলছে আপনাদের দোকানে কি আল্লাহ পাওয়া যায়? দোকানদার দেখলো একটা ছোট্ট বাচ্চা, হাতে আছে কয় টাকা, কাকে খুঁজে? তা তো দোকানে আল্লাহকে এভাবে টাকা দিয়ে খুঁজে পাবেও না, আর 1 টাকা নিয়ে বের হয়েছে, তার তো কোনো গ্রহণযোগ্যতা নেই। সবাই তাকে তাড়িয়ে দিচ্ছে আর বাচ্চাটা কাঁদছে। তার একটাই বিশ্বাস, ডাক্তার বলেছে আমার মাকে সুস্থ করতে পারবেন কে? তাহলে দরকার কার? আল্লাহর। এতদিন তো দোকান থেকে ঔষধ কিনে নিয়েছে, ফার্মেসি থেকে ঔষধ কিনে নিয়েছে, হয়তো এখন আর একটা নাম বলেছে, সেটা হচ্ছে আল্লাহ। আল্লাহকে কিনে নেয়ার জন্য দোকানে আসছে। 2, 4, 5 দোকান গিয়েছে, সে 1 টাকা দিয়ে আল্লাহকে কিনতে চায়, সব তাকে তাড়িয়ে। দিন শেষে এক বৃদ্ধ ব্যক্তির দোকানে গিয়েছে। দোকানে গিয়ে জিজ্ঞাসা করেছে 1 টাকা দিয়ে যে আপনার দোকানে কি আল্লাহকে পাওয়া যায়? কৌতূহলী দোকানি বাচ্চাটার চেহারার দিকে তাকাইয়া দেখলো বিমর্ষ। সে জিজ্ঞাসা করলো তুমি আল্লাহকে দিয়ে কি করবে? বাচ্চাটা সারা দিনের ক্লান্ত, পরিশ্রান্ত, কারো কাছ থেকে তো এতটুকুন উত্তরও পাইনি। কেউ তো আমাকে এতটুকুন বলেনি যে আমি আল্লাহ দিয়ে কি করব। এই লোকটা যেহেতু এতটুকুন বলেছে, আমি তার কাছেই প্রশ্নটা করলে হয়তো উত্তর পেয়ে যাব।
সে বলছে, দোকানি চাচা, আমার মা দীর্ঘদিন থেকে অসুস্থ, ডাক্তার বলেছে হসপিটালে ভর্তি, সুস্থ করতে পারবেন একমাত্র আল্লাহ, এজন্য আল্লাহর খুঁজে বের হয়েছে। দোকানি বুঝতে পারলেন বাচ্চাটা অবুঝ, মায়ের প্রতি ভালোবাসা এবং ডাক্তারের কথায় আল্লাহর প্রতি এতটুকুন বিশ্বাস যে আল্লাহই তাকে সুস্থ করতে পারবে। দোকানি বললেন যে আমার কাছে আল্লাহ পাওয়া যাবে। 1 টাকা নিলেন। তিনি চিন্তা করলেন 1 টাকা দিয়ে আমি তাকে কি দিব। খুঁজে দেখলেন তার দোকানে 1 টাকার কোনো জিনিস নেই। ফিল্টার থেকে 1 গ্লাস পানি বাচ্চার হাতে দিয়ে বললেন, এটা নিয়ে যাও, ওটা নিয়ে তোমার মাকে খাওয়ালে তোমার মা সুস্থ হয়ে যাবে। বেচারা বলে দিয়েছে 1 টাকা তো আর কিছু পাওয়া যাবে না, আর বাচ্চা আল্লাহকে খুঁজতে এসেছে। তিনি বলছেন তোমার ওই 1 টাকায় ওই 1 গ্লাস পানিতে আল্লাহ আছেন, যাও। তার কাছ থেকে হসপিটালের ঠিকানা নিয়ে পৌঁছে গেলেন তিনি হসপিটালে। বাচ্চাটা তার মাকে 1 গ্লাস পানি পান করিয়ে বলেছে, তুমি সুস্থ হয়ে যাবে, আমি তোমার জন্য আল্লাহ নিয়ে এসেছি। পরের দিন সকালবেলায় বাচ্চার মাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো। অপারেশন করা হলো, সাকসেস হলো। 2-4-5 দিন পরে যখন ডিসচার্জ করা হবে, তখন মহিলার সামনে লম্বা একটা স্লিপ বা বিলের কাগজ ধরিয়ে দেওয়া হলো। বিল, লম্বা একটা বিল। মহিলা দেখে হতভম্ব হয়ে গেলেন, এত টাকা বিল তো আমি দিতে পারবো না। ডাক্তার বলছে আপনাকে বিল দেওয়াও লাগবে না, এই বিলের সাথে একটা চিঠি আছে, আপনি ওখানে দেখেন। একজন বৃদ্ধ লোক এসে আজ থেকে 1 সপ্তাহ আগে পুরা বিল তিনি দিয়ে ওই চিঠি দিয়ে গেছেন। চিঠি হাতে নিয়ে মহিলা দেখলেন যে একজন বৃদ্ধ লোক তার ঠিকানা দিয়ে নিচে লিখেছে, ধন্যবাদ, আমাকে দিয়ে ছোট করবেন না, আমি শুধুমাত্র ওসিলা করেছি, সুস্থ করেছেন আপনার আল্লাহ। আর এই সুস্থ করতে গিয়ে যেই বাচ্চাটা সব থেকে বেশি ধন্যবাদ পাওয়ার যোগ্য, সেটা হচ্ছে আপনার মাসুম বাচ্চা। আপনার মাসুম বাচ্চা যদি 1 টাকা নিয়ে আল্লাহকে খুঁজতে দোকানে বের না হতো, আমাকেও পেত না, আর আল্লাহ ঘাড় ধরে আমাকে হসপিটালে পাঠাতেন না। সুবহানাল্লাহ বললেন। সে 1 টাকা নিয়ে তার রবকে খুঁজতে বের হয়েছিল। রব তাকে খুঁজে পেয়ে হাত ধরে আমার দোকানে পাঠাইয়া আমি দোকানিকে বলেছেন, যাও তার মায়ের টোটাল বিল পরিশোধ করে দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস এই বাচ্চার প্রতি প্রতিষ্ঠিত করে দাও। পড়েন সুবহান। ইসলামিক ওয়াজ বাংলা।